কম করতে বাচলং পঙ্গুং লম্ঘয়তে গিরিং যৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি পরিচালনা বন্দনা যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করি দাও গৌর প্রেম ভক্তি দান ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য দুর্গমে প্রতিমেন্দস্য স্খলদ পাদগতি সৎকৃপা দৃষ্টি দেন শান্ত শান্ত এই মেঘর গরু আরো বেশি গরম হয়েছে মেঘর গরু আরো বেশি গরম বেশি গরম মেঘ হওয়াটাই একটা দূর সন্ধ্যায়াং কনুজাসী লোকনয়নয়প্যগ্রয় নৈকাগ্রহা তত্রায়প্যগ্রতমং স্থলং কিমপি তচ্ছেতস্যালং বিভ্রতি সা চৈশানো হি বুদ্ধতে তব গতির্দিষ্টা তমালং মুহু অবিদ্দিষ্টাধ্যাদৃত ভঙ্গি সঙ্গী সগয়োর মধ্যে মুহুর্লীলায়সে শ্রী শ্রী গোপাল চন্দ্র 29শে পীড়নে আমরা আস্বাদন করছি। শ্রী জীবস্বামী চরণ তিনি এখন বিভিন্ন লীলার উপরেই কথাটা তুলে ধরেছেন। হে সখী, তুমি চঞ্চল নয়না হইলেও সন্ধ্যাকালে কোথায় গমন করিতেছ? তন্মধ্যে অগ্রে গমন করিতে তোমার
অত্যন্ত আগ্রহ হইয়াছে, তাহার মধ্যেও আবার অত্যন্ত অগ্রবর্তী স্থল হৃদয়ে অত্যন্ত ধারণ করাতে, অর্থাৎ কান্ত লালসা সম্যক প্রদীপ্ত হওয়ায় পশ্চাৎবর্তী বৃত্ত ভূভাগকে লক্ষ্য না করিয়া কেবল সম্মুখের ভূভাগে এখন কখনো অতিক্রম করিবে এইরূপ প্রবল বেগে গমন করায় তোমার এই গতি আমি বুঝিতে পারি না। তুমি তমালতরু দেখিয়া বারংবার স্তম্ভিত হইতেছ এবং ভঙ্গির সহিত অঙ্গ ধারণ পূর্বক সখীগণের মধ্যে বারংবার লীন হইতেছ। শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিবেন বলে সংকেত কুঞ্জে, এখন অন্যদিন সবার মাঝখানে থাকে, আর আজকে উনি সবার আগে চলছে। ওইটা দেখে কোনো একজন সখী আর কি ওনাকে বললেন যে, সখী তোমার তো রাস্তা জানা নাই, আর তুমি মানে সবার আগে মনে হয় তার সঙ্গে মিলবে, আর মিলেই একটা নিজস্ব আনন্দ অনুভূতি করবি, এরকম তোমার মনোভাব বলে মনে হচ্ছে। তার জন্য তুমি সবার আগেই ধাবমান, খুব জোরে জোরে হাঁটছিলেন। খুব ভালো, কিন্তু রাস্তা তো জানা নাই। তারপরে আমার কি হচ্ছে, এই কিছু দূরে যেয়েই দেখলো একটা তামাল বৃক্ষ, আর তা ভাবলো যে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে আর সখীরা আমার পিছনে আসছে, আমি ওর কাছে গেলেই ও তখন আমাকে ধরবে। উনি আবার কি করলেন, পিছিয়ে পড়লেন। তা আবার সখী আর কি বলছেন, কি হচ্ছে, পিছিয়ে আসলে কেন, কি হলো? বলছেন না যে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে, তবে ইঙ্গিতে আর কি স্তম্ভিত ভঙ্গির দ্বারায় তখন উনি বলছেন আর যে, মানে সেই বংশীধারী ওই সামনে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি আর কি পিছিয়ে এসেছি। ও মানে সখীগণের মধ্যে বারবার তামাল দেখে আর ভিতরে সখীদের মধ্যে আসে, এরকম করতে থাকে। কয়েকবার করেছেন আর কি। সবার আগে ওনার সঙ্গে মিলার খুব উৎকণ্ঠা, আবার এই যেই তামাল বৃক্ষ দেখে সেই ভয়ে আবার সবার মাঝখানে চলে আসে। এটা আবার কিরকম হচ্ছে, তুমি বারবার এরকম কেন করছো বা কেন হচ্ছ, জিজ্ঞাসা করছেন। অম্বরমণি সম্বলিতং চরমাচলমধিগ জগন্ত সর্বাদ্রিং শঙ্কে জননী যকৃতং কর্তুম কৃষ্ণ অন্তিকং যাসি। তুমি সূর্য সংবলিত অস্তচল প্রাপ্ত হইয়া ব্রজের পূর্ব দিগবর্তী পর্বতে গমন করিয়াছিলে, আর এই কারণে বোধ হয় তুমি নিজ কার্য অর্থাৎ বিহার করিবার জন্য শ্রীকৃষ্ণের নিকট যাইতেছ।
তোমার সকালবেলা একবার উনি কৃষ্ণ দর্শনের জন্য গিয়েছিলেন, কিন্তু সে ওনার সঙ্গে আর দেখা হয়নি। পর্বতের অনেক জায়গায়, এমনকি গুফার ভিতরেও দেখেছেন, কিন্তু সেখানেও পায়নি। অনেক সময় মানে লীলায় কাজ করে, লীলা কোনো সময় মিলন হতে দেয় না, মানে উৎকণ্ঠা বাড়াবার জন্য। উভয়ে মিলতে চাইলেও মিলন হয় না, তো সেই সময় মিলন হয়নি, এই জন্য এখন আরো বেশি উৎকণ্ঠা হয়েছে মিলনের জন্য। কৃষ্ণের সঙ্গে বিহার করার তার একটা নিজের কার্য, নিজস্ব, কৃষ্ণ ওনার নিজস্ব সম্পদ, নিজস্ব, মানে অন্য কারণ নয় আমার, মানে এই একটা যে ওনার খুব গর্ব, অভিমান, তার উপরেই এই ব্যবহারটা হচ্ছে, আর তার উপরেই এরকম করছেন। সবাই জানেন কথাটাও মিথ্যা নয়, কথাটাও সত্য। আমরা যত রমণী আছি তাদের ভিতরে রাধারানী সর্বশ্রেষ্ঠা, আর ওকেই সর্ব উত্তম বলেই কৃষ্ণ মানে, এটা তো সবাই জানে। আর কারো বামে দাঁড়াতে দেবে না, কেউ বামে দাঁড়ায় না, একমাত্র কৃষ্ণের বামে দাঁড়াবার অধিকার হলো শ্রীমতী রাধারানীর, আর কারো নয়। সবাই জানে এই জিনিসটা। কৃষ্ণ অন্য কাউকে নেবে না, অন্য কাউকে নিয়ে দাঁড়াবেন না, নিলেও ওনাকে নিয়ে দাঁড়াবেন। ওনার নিজস্ব সম্পদ কৃষ্ণ। অন্যাশ্চাভি সরন্তি ভাব বলিতাহ শুভ্রক্ষপায়ং কৃতৈ শুভ্রৈর্বেশবরৈ বিধায় পীতং স্বয়ং সত্যমেতদ্বচঃ তস্মিন গোপবরাঙ্গনাঃ পুনরমু কান্তয়ঙ্গ সঙ্গস্মিতে অজাত নানন্দতয়া স্মিত দুতিবৃতাস্তেষাং ব্যাধুব্যর্থতাম। শ্রীকৃষ্ণের সমীপে অভিসার বর্ণিত করিতেছেন। অন্যান্য নায়িকাগণ জ্যোৎস্না রাত্রিতে উৎকৃষ্ট শুভ্র বেশ অর্থাৎ শুক্ল বস্ত্র, পুষ্প এবং চন্দনাদি দ্বারা আপনাকে আচ্ছাদন পূর্বক ভাবযুক্ত হইয়া অভিসার পথে গমন করিয়া থাকেন। আর সেই কথা সত্য, এই কথা সত্য, ওই অভিসার বিষয়ে ওই সকল গোপাঙ্গনা শ্রীকৃষ্ণের অঙ্গ মিলন স্মরণ করিয়া আনন্দ উপস্থিত হওয়াতে মন্দহাস্য প্রভা আচ্ছাদিত হইয়া শুক্ল বস্ত্র পুষ্পচন্দনাদিতে বিভূষিত হইয়া তোমার নিষ্ফলতা হয়েছিলেন। শুক্লপক্ষে রাত্রে ওনারা শ্বেত বস্ত্র পরিধান করে শ্বেত চন্দন দিয়ে, মানে অনেকগুলো জায়গা যে লাল, এগুলো চন্দন দিয়ে ঢাকতে হয়, ঢেকে গিয়েছিল।
কেশটাকে শ্বেত বস্ত্র দিয়ে ভালো করে জড়িয়ে দিয়েছে, কালো যেন দেখা যায় না। অনেক কিছু চেষ্টার পরেও, এইরকম ধরনের অভিসর করার পরেও কৃষ্ণের সঙ্গে দেখা হলো না। দেখা হলো না, মনটা খুব দুঃখী হয়ে গেল। এত কষ্ট করে আর এইভাবে সেজে গুজে গুরুজনদের বঞ্চনা করে আসলাম, যার জন্য আসলাম তার সঙ্গে দেখা হলো না। তো মনে খুব দুঃখ হয়ে গেল। দুঃখ হওয়ারই কথা, যে যার জন্য এত কিছু, আর সেই ব্যক্তিটা আজকে যে কোথায় লুকাইয়ে আছে কোনো ঠিক নেই। আরম্ভাদপি কম্পতে হৃদয়কং প্রস্থানতঃ সম্ভূতে পাদদ্বন্দ্ব মোহ মনস্য মুনি অনুমিলন দেহং নিরুন্ধে প্রিয় যাসং গোপনত ভ্রুবাম অভি শ্রিতৌ তাসাং পরং কারণং দৈবং জন্ময়োতে তদন্তিকং পুষ্টং বা বলাদ কর্ষতি। যে সমস্ত নতভ্রু গোপীদিগের অভিসারের আরম্ভ হইতেই হৃদয় কম্পিত হয়, প্রস্থানকালে চরণ যুগল স্তম্ভিত হয়, আহা মোর মধ্যে প্রিয়তম মিলিত হইয়া দেহ রুদ্ধ করেন, সেই সকল গোপীদিগের অভিসার বিষয়ে দৈবই কেবল কারণ বলিতে হইবে। যেহেতু ওই দৈবই গোপীদিগকে কৃষ্ণের নিকটে লইয়া যাইত, অথবা সেই কৃষ্ণকেই বলপূর্বক আকর্ষণ করিত। অনেকেই অভিসার কালে কৃষ্ণের রূপটা হৃদয়ে ধারণ করলেন, হৃদয়ে ধারণ করলেন, স্মরণ করলেন কৃষ্ণকে। স্মরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ হৃদয়ে প্রকট হয়ে গেল। হৃদয়ে প্রকট হয়ে যান, তখন আর আগে যাওয়ার আর ইচ্ছা নাই। এখন কৃষ্ণকে নিয়েই মানে কিছু বলতে চাচ্ছেন, কিছু জানাতে চাচ্ছেন, সুখ দুঃখ ইত্যাদি। কিরে তুই চলতে চলতে দাঁড়িয়ে গেলি যে, যাবি না? সবাই চলে গেল আর তুই আবার শেষে। এখন কে আর কার কথা শুনবে? সে তো এখন কৃষ্ণকে নিয়েই মেতে আছে। তারপরে সে যেয়ে যখন ধরল, এই তখনই সেই আবেশটা নষ্ট হয়ে গেল। আবেশটা নষ্ট হয়ে যায়। কি ব্যাপার? মানে কৃষ্ণ যেন আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, সে কিছু বলতে চাচ্ছিল, তা আমি ওরকম কিছু বলার জন্য, মানে এইরকম হয়ে যায়। এই তখন তাড়াতাড়ি করে ওকে ধরে নিয়ে কৃষ্ণের কাছে নিয়ে গেল, যে তো কৃষ্ণকে বলপূর্বক আকর্ষণ করা, এটা মানে প্রেম। প্রেম যত বলবান হয় ততই এই দশাটা প্রাপ্তি হয়। প্রেম যত, ভালোবাসা যত বলবান হয়, তার দশাটা এরকম ধরনের তীব্র হয়ে দাঁড়ায়, বলবান হয়ে দাঁড়ায়। কদাচিৎ
কাঞ্চিদ দিবাপি কৃষ্ণময়ী পঞ্ছলতঃ সম্বলয়ন্তি বলয়তি। কদাচিৎ কোনো সখী ছল করিয়া কোনো সখীকে এই দিবসেও কৃষ্ণের নিকট লইয়া যাইত। অনেকেই যে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকো সব সময়, আর কৃষ্ণ দেখার জন্য, কৃষ্ণের জন্য তুমি ঘরে কোনো কাজ করতে চাও না, চলো তোমার কৃষ্ণ আমি দেখাইয়া আনি, তার আগে দেখাও তারপরে কাজ। এই হাত ধরে নিয়ে যাচ্ছি, বল কি কৃষ্ণের কাছে। নিজেরও দেখার একটু ইচ্ছা থাকে, আর এখন ওই মানে এটা সেটা বলতে বলতে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সবাই জানছে, সবাই জানে কৃষ্ণের সঙ্গে মেলার জন্য সবাই উৎকণ্ঠিত। তো মানে এখানে এই শাশুড়ি বউর লীলা হচ্ছে। এটা শাশুড়ি নিয়ে যাচ্ছে বউর হাত ধরে কৃষ্ণ দেখার জন্য। তোমার ঘরের কাজটা সব বাদ দিয়েছে, কোনো কাজ আর করছে, চলো আজকে তোমার কৃষ্ণ দেখাই নিয়ে। আদি পোষ্য পরিতঃ শিখি বৃন্দংতি ভীতি রহিতং নটদস্তি বাড়মস্য বিরহন নদী মধ্যং আহনব্য নিরদ বরাহ প্রতিভাতি। হে সখী, চারিদিকে ময়ূর বৃন্দ ভয় প্রণালী পরিত্যাগ পূর্বক নৃত্য করিতেছি। বোধ হয় এই ময়ূর সমূহের মধ্যে শ্রেষ্ঠ নবীন নীরদ বিহার করিতে করিতে প্রকাশ পাইতেছি। তো দর্শন করো। কোনো একজন সখী বলছেন যে ময়ূর যে নৃত্য করছে, ময়ূর নৃত্য এমনি করে না, কৃষ্ণকে দর্শন করে, আর দর্শন করার পরে তখন নৃত্য দেখায় কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। তো সখী চল 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 আমার সঙ্গে চাল, ওই যে ময়ূরগুলো নৃত্য করছে ওর মাঝে কৃষ্ণ অবশ্যই আছে। এই আর কি বললেন, কৃষ্ণ অবশ্যই আছে, চল। তখন ওকে নিয়ে আর কি ওখানে গেলেন যেখানে ময়ূর। দেখাবার জন্য অত্র নির্জনত্বং মধ্যস্থিত কৃষ্ণত্বং চোধনিতম। এই স্থানে ময়ূরগণের তোমার ভয় হারিত্ব প্রযুক্ত এ স্থান নির্জন হইয়াছিল এবং তাহাদের মধ্যে শ্রীকৃষ্ণ অবস্থান করিতেন, এইরূপ অর্থধ্বনিত হইয়াছিল। মানে ওই ভেবেই আর কি ওখানে নিয়ে গিয়েছিলেন যে কৃষ্ণ এখানে অবশ্যই আছে, না হলে ময়ূরগুলো ঘিরে ঘিরে নাচ করছে কেন। তারপর সেই বাসক সজ্জা নায়িকা বর্ণিত হইতেছে। ইহার লক্ষণ যথা নায়ক উপস্থিত হইবেন ভাবিয়া আপনাকে সুবাসিত করিবার অবসর বুঝিয়া যে নায়িকা নিজ গৃহ এবং গৃহ সজ্জিত করিয়া থাকে তাহার নাম হলো বাসক সজ্জিকা।
যেমন কোনো কুঞ্জে কৃষ্ণ সংকেত করেছেন যে অমুক কুঞ্জে আমি তোমার সঙ্গে মিলিত হব, রাত্রে আসব। তো নায়িকা চলে গেলেন সেই কুঞ্জে। সন্ধ্যার সময় যেই গুরুজনেরা সবাই শুয়ে গেছে, আর ওই সময় ও বেরিয়ে চলে গেছে। তো সেখানে যে সেই কুঞ্জটা খুব করে সাজাইয়েছেন, যেখানে যা কিছু লাগে। বনদেবীদের সহায়তা নিয়ে শ্রীমতী রাধারানীর কথাটাই বলা হোক, তিনি আর কি সবার সহায়তা নিয়ে সুন্দর করে সাজালেন। নিজেও খুব সুন্দর করে সেজেছেন, যে উনি কথা দিয়েছেন আসবে। এটা বাসর সজ্জা আর কি। বাসর ঘর যেমন সুন্দর করে সাজানো হয় প্রথম মিলনের জন্য আর কি, প্রতিসঙ্গী। তো এটা নিত্য নূতন, ওটা তো একদিনের ব্যাপার, আর এটা প্রতিদিনের ব্যাপার, নিত্য নূতন ব্যাপার। নিত্য নূতন সাজসজ্জা, সবকিছু নূতন, একরকম নয়। আর পরক্রিয়া রস মানে প্রতিদিন নূতন নূতন, নূতন ভাব, নূতন প্রতি, সবকিছু নূতন, পুরানো নয়। সকালে যেটা হয়েছে সেটা ভুলে গেছি, ওটা আর মনে নাই। মিলনের কথা সেটা আর মনে নেই। মানে এই ধাম ওইটাকে ভুলাইয়ে দেয়। এই নিত্য নূতন মিলনের জন্য পুরানোটা ভুলাইয়ে দেয়। পুরানো ভুলে যায়, তখন নূতনটা সামনে আসে, তা ওইটার উৎকণ্ঠা আরো বেশি বাড়ে, ওর থেকে আনন্দটা আরো বেশি হয়। পুষ্পাণ্যানুচরিতে বিচিত্ত চিনুতে তলপং ব্রজ সঙ্গনা জন্নাস্তি ত্রিজগৎ অহয়পি স্ফুটমোহ বৈকুণ্ঠ বিধিশপি এবং বাসকসজ্জিকা লসতি সা ছায়াদ বিতীয়া যদা সঙ্গিন্যাচিত সঙ্গতি পুনরসৌ ব্যক্তিব কিঞ্চিন্ন হি। যে ব্রজাঙ্গনা পুষ্প সকল চয়ন করিতেছেন এবং বিশেষ রূপে পুষ্প চয়ন করিয়া শয্যা করিতেছেন, ঐরূপ শয্যা ত্রিভুবনেও তোমার বিদ্যমান নাই। আহা, কি আশ্চর্য! সেই শয্যা সমুদয় বৈকুণ্ঠের স্পষ্ট মিলেন, সেখানটাও স্পষ্ট মিলে না। এই রূপে সেই বাসক শয্যায় সজ্জিকা রমণী একাকিনী হইয়া যখন শোভা পাইত, তৎকালে সেই রমণী পুনরায় সঙ্গিনী দিগের সহিত মিলিত হইলেও যেন কিছুই জানিতে পারিত না। মানে শয্যা সুন্দর করে সাজিয়েছেন, শ্যাম সুন্দর আসবে, কিন্তু আসলো না। আসলো না, তার থেকে একটা ভীষণ দুঃখ। আর দুঃখ তো কোনো সখীর কাছে জিজ্ঞাসা করলেন, উনি তো কথা খেলাপ করেন না, কিন্তু আজকে কেন আসলো না, কি কারণ, কি হতে পারে, তুই একটু যেয়ে দেখ কি হলো। মানে এরকম একটা উৎকণ্ঠা যে তার সঙ্গে
মিলতেই হবে, না মিললে হবে না, এরকম মনের একটা খুব ইচ্ছা। তার জন্য ওই সখীটাকে তিনি অনেক কিছু বলে প্রেরণা করেন, মানে বাসসজ্জা নায়িকার আর কি এইরকম। আচ্ছা চলো আগে শ্রীমতী রাধিকা বিশাখাকে বলছেন,